বিদ্যালয় শিক্ষকদের হাজিরার বিষয়ে নজরদারির জন্য অ্যাপ চালু করা হবে। এই সিদ্ধান্তকে এবিপিটি এর পক্ষ থেকে স্বাগত জানানো হলেও এই বিষয়ে তাদের সংগঠনের তরফে কিছু দাবি সহ মোট 4 দফা দাবি নিয়ে 2 নম্বর চক্র অবর বিদ্যালয় পরিদর্শক অফিসে স্মারকলিপি প্রদান করল এবিপিটিএ। মঙ্গলবার কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ায় অবস্থিত অবর বিদ্যালয় পরিদর্শক অফিসের সামনে বেশ কিছু সময় অবস্থান বিক্ষোভ দেখানোর পর প্রতিনিধি দল অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে 4 দফা দাবির সপক্ষে স্মারকলিপি প্রদান করে। তাদের মূল দাবি হল হাজিরা নজরদারির জন্য যে অ্যাপ চালু করা হবে তা জিপিএস প্রযুক্তি নির্ভর, তাই অ্যাপ ব্যবহার করতে প্রয়োজনীয় ডিভাইস তথা মোবাইল এবং ইন্টারনেট সংযোগের ব্যবস্থা সরকারকেই করতে হবে। সেদিন মোট 4 দফা দাবি জানানো হয়। সরকারিভাবে ডিভাইসের ব্যবস্থা করতে হবে, দিতে হবে ইন্টারনেট সংযোগও। দ্বিতীয়ত, শিক্ষক শিক্ষিকাদের শিক্ষা বহির্ভূত সমস্ত কাজ থেকে অব্যাহতি দিতে হবে। তৃতীয়ত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ করতে হবে, প্রতিটি শ্রেণীকক্ষ দিতে হবে, মিড ডে মিল চালাতে গিয়ে বিএলওকে দায়িত্ব দিতে হবে, প্রতিটি বিদ্যালয়ে করণিক নিয়োগ করতে হবে, সর্বোপরি এসআই অফিস সহ প্রতিটি বিদ্যালয়ে সিসিটিভি বসাতে হবে। এই বিষয়ে এবিপিটি এর সম্পাদক আর কি বলেছেন শুনুন। প্রিন্ট মিডিয়া এবং চ্যানেল মিডিয়ামের মাধ্যমে জানতে পারলাম যে ডিআই একটা স্টেটমেন্ট দিচ্ছে যে অ্যাটেন্ডেন্স অ্যাপ নিয়ে। আমরা অ্যাটেন্ডেন্স অ্যাপটাকে আমরা খুব স্বাগত জানাচ্ছি। এবিপিটি নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা জুড়ে যে অ্যাটেন্ডেন্স অ্যাপ চালু করতে যাচ্ছে জেলা প্রশাসন, তাকে একদম স্বাগত জানাচ্ছি। আমরা খুব সুসংবাদ এটা, যারা অ্যাটেন্ডেন্স অ্যাপ চালু করছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে অ্যাটেন্ডেন্স অ্যাপ চালু করতে হবে আমাদের মোবাইলে, জিপিএস কে ট্র্যাক করে, মানে 5 ঘন্টা আমার জিপিএস কে অ্যাক্টিভ রাখতে লাগবে। এই জিপিএস এর মাধ্যমে ওরা সমস্ত কিছু আমাকে দেখতে পারবে, আমি স্কুলে কি করছি না করছি। ঠিক আছে, সাধুবাদ জানাচ্ছি, কিন্তু এর কোন গ্যারান্টি আছে যে এই জিপিএস এর মাধ্যমে আমার মোবাইলটা হ্যাক করবে না? এখন মোবাইলের মাধ্যমে সমস্ত হচ্ছে টাকা পয়সা লেনদেন সবকিছু হয়। এই টাকা পয়সা যে আমার ব্যাংক থেকে যে হ্যাকারদের হাতে চলে যাবে না, এর কোনো গ্যারান্টি নাই। একটা মোবাইল যখন আমি কিনবো, সেই মোবাইলটার হচ্ছে ভ্যালিডিটি, মানে মোবাইলের ব্যাটারির যে চলন ক্ষমতা, সেটা যদি 1 বছর হয়, আমি যখন জিপিএস যখন চালু করবো প্রত্যেক দিন 5 ঘন্টা করে, তখন সেই মোবাইলের ব্যাটারি 6 মাসের বেশি টিকবে না। এমনিতে আমরা 39% ডিএ বকেয়া আমাদের। এখন বছরে বছরে যদি আমরা মোবাইল কিনি, তাহলে তো এটা মানে কি বলবো, এটা তাহলে আমাদের পক্ষে তো অসম্ভব। এমনিতে মিড ডে মিলের টাকা আমরা হচ্ছে নিজেদের পকেট থেকে চালাই। আমাদের এই ব্লকে, আমি জানি না সারা জেলা জুড়ে কি আছে, এই ব্লকে আমাদের 2 মাস এখনো পর্যন্ত মিড ডে মিলের টাকা দেয়নি। প্রশাসন এইগুলোর দিকে তাকাচ্ছে না, প্রশাসন পরিকাঠামোর দিকে তাকাচ্ছে না। আমরা বলছি অ্যাটেন্ডেন্স অ্যাপ চালু হোক, তার আগে পরিকাঠামোগত যে উন্নয়নগুলো, যেমন মিড ডে মিলটা আপডেট করতে হবে। প্রত্যেক বিদ্যালয়ে হচ্ছে কি বলে স্টুডেন্ট অনুযায়ী, স্টুডেন্ট রেশিও অনুযায়ী শিক্ষক দিতে লাগবে, এবং সবার আগে অ্যাক্সেস আপনারা দিবেন। ডিভাইস দেন, অ্যাক্সেস দেন বা বায়োমেট্রিক দেন, আপনারা দিবেন। আমরা কোনো সেলসম্যানের চাকরি করি না, আমাদের একটা প্রতিষ্ঠান আছে, বিদ্যালয় আছে, সেখানে আপনারা ডিভাইস দেন। আমরা অবশ্যই যাবো 11টা 4টা যে স্কুল, আমরা 11টার সময় যে প্রেজেন্ট দেবো, 4টায় আমরা বেরিয়ে আসবো। সেই ডিভাইসটা প্রোভাইড করুক ডিপার্টমেন্ট। সব থেকে বড় সমস্যা, এই দুঃখটা হচ্ছে অন্তত পক্ষে চেয়ারম্যানের বোঝার কথা না, কারণ আমাদের চেয়ারম্যান এখন ডিএম চার্জে, তিনি হচ্ছে আইএস অফিসার, তিনি সেন্ট্রাল গভর্নমেন্টের মতন বেতন পান। অতএব আমাদের বেতনের পরিকাঠামোটা কি, তার মাথায় এটা ঢোকার কথা না। 39% বকেয়া ডিএ এখনো আমরা পাবো, আর তার আগে 19 সালের আগে যে বকেয়া ডিএটা ছিল, সেটা রাজ্য সরকার পুরো মেরে খেয়ে নিচ্ছে। অতএব আমরা এর তীব্র বিরোধিতা বলছি না, আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি, কিন্তু অ্যাক্সেস আমাদেরকে দেওয়া হোক। তবে রাজ্য সরকার যেখানে এই অ্যাপ চালু করার নির্দেশ দিয়েছে, সেক্ষেত্রে শিক্ষকদের এই বিষয়টিকে মানতে হবে। সেক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা সামনে আসবে তা দূর করতে হবে। বিষয়টি কবে নাগাদ কার্যকর হয় সেটাই এখন দেখার। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মোহান্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝাঁ চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জেএইচ ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জেএইচ গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা।
তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ। বিশেষ সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন। ICICI ব্যাংকের কার্ড থাকলে 1 লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে 12,500 টাকা সরাসরি ছাড়। এছাড়াও HSBC কার্ড থাকলে 20,000 টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে 7.5% ছাড়। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে 1,29,999 টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র 1,09,999 টাকায়। এছাড়াও BPL LED টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ 7,500 টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। সেই সঙ্গে IDFC ফার্স্ট ব্যাংক কার্ড থাকলে 10% ছাড় পাবেন ক্রেতারা। সেই সঙ্গে গ্রাহকেরা মাইক্রো ওভেন, টেস্টার, মিক্সার গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, এয়ার কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে 5 থেকে 15% ছাড় পেয়ে যাবেন। এখান থেকে RBI অ্যাপ্রুভড ব্যাংক যেমন ওয়ান ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে 1000 টাকা সরাসরি ছাড় পাবেন। LG কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে 7,295 টাকা মূল্যের নিশ্চিত উপহার, সেই সঙ্গে 2,000 টাকা ছাড়। এছাড়াও অসংখ্য জিনিসের ওপরে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে। উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে। তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন। যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল, নেতাজি সুভাষ রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन्स और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।